প্রথম দিন যখন আমরা আক্রান্ত হই, তখন আমার দ্বিতীয় কর্মকর্তা সেকেন্ড অফিসার ব্রিজে ছিল। ওই সময় আমি নিচে নেমে আমাদের একটা অ্যালার্ট থাকে ওটা দিচ্ছিলাম, তখন তাকে ওরা দ্রুত এসে সব কিছু অতি দ্রুত করছে। ওরা অনেক স্পিড বোটটা 30-35 মাইল স্পিডে চলে, ওরা এসে আমরা তো 10 মাইল, ওরা খুব তাড়াতাড়ি জাহাজ উঠে গেছে। AK-47 টাক করে আছে, প্লাস আমার দিকে 2 জন। আমি যখন ব্রিজে ঢুকলাম আমি হাত তুলে সারেন্ডার করে আমি বললাম ওইগার বাংলাদেশি মুসলিম রোজা বলছি, আমরা রোজা আছে। এটা বলতে তারা একটু শান্ত ছিল। তো আমি লাইফের প্রথম, অবশ্যই আমার ভিতরে ভয় ছিল, বাট মুখে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজে সাহসিকতা ছিল। আমরা আজকে যে আপনাদের মাঝে আসলাম, এই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। আপনাদের সবাই দোয়াই আর মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা অতি অল্প সময়ে 33 দিনের মাথায় সোমালিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে 13 জন নাবিক হাজির হয়েছে। সেজন্য আবার আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। Cinematic display, photography master, performance expert, NextG N9. তো সবাই সুস্থ অক্ষতভাবে আসছেন এবং তাদের পরিবারের মাঝে ফিরে যাবেন, সে এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। সুতরাং আমরা আর দীর্ঘায়িত না করে পরিবারের সাথে মিলিত হওয়ার আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি। আমি আবারও সবাইকে, যখন আমাকে প্রথম দিন যখন আমরা আক্রান্ত হই, তখন আমার দ্বিতীয় কর্মকর্তা সেকেন্ড অফিসার ব্রিজে ছিল আমার সেকেন্ড অফিসার। ওই সময় আমি নিচে নেমে আমাদের একটা অ্যালার্ট থাকে ওটা দিচ্ছিলাম, তখন তাকে ওরা দ্রুত এসে সব কিছু অতি দ্রুত করছে। ওরা অনেক স্পিড বোটটা 30-35 মাইল স্পিডে চলে, ওরা এসে আমরা তো 10 মাইল, ওরা খুব তাড়াতাড়ি জাহাজ উঠে গেছে, ওইটা ব্রিজে চলে আসছে। আমি আর সেকেন্ড অফিসার আমাদের যে হিডেন একটা রুম থাকে যেখানে সে আমরা থাকবো, দেন নেভি আসে আমাদের রেস্কিউ করবো, ওটা আমরা করতে পারিনি। তো সেকেন্ড অফিসার আটক হওয়ার পরে দেন আমি গেলাম, আমি দেখি সেকেন্ড অফিসারকে তারা 4টা AK-47, পরে জানি এগুলো AK-47 টাক করে আছে, প্লাস আমার দিকে 2 জন। আমি যখন ব্রিজে ঢুকলাম আমি হাত তুলে সারেন্ডার করে আমি বললাম ওইগার বাংলাদেশি মুসলিম রোজা বলছি, আমরা রোজা আছে। এটা বলতে তারা একটু শান্ত ছিল। তারপরে সবাইকে ডাকতে, তখন আমি কিন্তু স্ট্রং ছিলাম। যখনই ওদের সামনে পড়েছে আমি কিন্তু দুর্বল হয়ে পড়িনি। সেখানে বিষয়ে একটু ভীত ছিল, একটু নার্ভাস ছিল। তারপর আমার জন্য সবাই আসলো, তো এই আর কি। তো আমরা ওখানে সারাদিন ছিলাম ব্রিজের মধ্যে। মৃত্যুর হুমকিটা ছিল, তো আমার নাবিকরা যেহেতু কান্না করতেছিল, তাই স্বাভাবিকভাবে ওরা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি। আমি তো লাইফের প্রথম, অবশ্যই আমার ভিতরে ভয় ছিল, বাট মুখে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজে সাহসিকতা ছিল, যার ফলে আমরা সবাইকে আমি ওইভাবে হ্যান্ডেল করে ওর ব্রেনে সবাইকে অক্ষত, যাতে কোনো আমার একটা অফিসার ক্ষতি না হয়। তো ওই দিকে আমি নজর রাখছিলাম, সেফটি অফ লাইফটা আমি প্রাধান্য দিয়েছিলাম।